আপনার যদি একটি বিকাশ অ্যাকাউন্ট থাকে, আপনি কিন্তু অনায়াসেই ৳৫০০ থেকে ৳২০,০০০ পর্যন্ত লোন পেয়ে যেতে পারেন এবং সেটা ইনস্ট্যান্ট। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলব কিভাবে আপনাকে লোন নিতে হবে এবং আপনাকে এই লোনের জন্য কত টাকা সুদ দিতে হবে এবং কতদিনের মধ্যে এটাকে পরিশোধ করতে হবে, বিস্তারিত সকল কিছু। তো চলে যাই আমরা আমাদের মূল ভিডিওতে এবং দেখি এবং পাশাপাশি আপনাদেরকে সকল বিষয়টি বুঝিয়ে বলি। তো সবার আগে আমাদের কিন্তু আমাদের মোবাইলের বিকাশ অ্যাপে লগইন করতে হবে। অবশ্যই এটি কিন্তু অ্যাপ দ্বারা করতে হবে। আপনারা কিন্তু আপনাদের বাটন ফোনে ডায়াল করে করতে পারবেন না। তো আমি চলে যাচ্ছি আমার বিকাশ অ্যাপে। দেখতে পাচ্ছেন আমি আমার বিকাশ অ্যাপে লগইন করছি আমার পিন নাম্বারটি দিয়ে। তো লগইন করা শেষে উপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডান পাশে যে একটি লোন আইকন আছে সেকেন্ডে। তো আমাদের হচ্ছে এই লোন আইকনটিতে ক্লিক করে দিতে হবে। তো নেক্সট পেজে কিন্তু আমাদের শো করছে সজল হোসেন, আপনি লোন নিতে পারবেন সর্বোচ্চ ৳১০,০০০। অর্থাৎ আমার অ্যাকাউন্টে আমাকে তারা সর্বোচ্চ ৳৫০০ থেকে ৳১০,০০০ পর্যন্ত লোন দিবে। তো অনেকের ক্ষেত্রে কিন্তু ৳২০,০০০ আসতে পারে, ৳১৫,০০০ আসতে পারে। তো আমি এর নিচে সম্মতি দিন এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমার এখানে দেখাচ্ছে যে আপনার বর্তমান লোন লিমিট ৳১০,০০০। তো সেই কথাটি আবার এখানে দেখাচ্ছে। তো আমি এখানে লোন নিন অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমার এখানে টাইপিং এর জন্য অপশন এসেছে যে আমি কি ৳১০,০০০ নিব নাকি কম নিব। এখানে চাইলে আপনি কাস্টমাইজ করে কম বেশিও করতে পারেন। তবে ৳১০,০০০ বেশি তো যাবে না। তবে এখানে আপনি চাইলে ৳৫০০ থেকে শুরু করে যেকোনো একটা সংখ্যা বসিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু ১০,০০০ আছে আমি ১০,০০০ টাই দিচ্ছি এখানে। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা দেখাচ্ছে যে লোন নিয়েছেন ৳১০,০০০ এবং ব্যাংকের প্রসেসিং ফি ৳৫৭। অর্থাৎ এই লোনটি নেওয়ার সময় আপনার বিকাশ থেকে কিন্তু ৳৫৭ কেটে নেওয়া হবে এবং এটা কিন্তু কোনো সুদ না, এটা জাস্ট ব্যাংকের প্রসেসিং ফি হিসেবে। এবং আপনি আপনাকে যে ৳১০,০০০ দেবে লোন বাবদ সেখান থেকে ৳৫৭ কেটে নেওয়ার পর আপনাকে ৳৯,৯৪২ আপনাকে দেবে। তো এই টাকাটা আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টে যোগ হবে মানে পাবেন। এরপর আমরা দেখি আমাদের এই ৳১০,০০০ জন্য আমাদের কত টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আজকের ডেটে আমি ভিডিও বানাচ্ছি, আজকে হচ্ছে জানুয়ারির ১৫ তারিখ। তো আমাকে নেক্সট যে কিস্তিটা দিতে হবে সেটা হচ্ছে ফেব্রুয়ারির ১৫ তারিখে এবং সেদিন আমাকে দিতে হবে ৳৩,৩৮৩ এটা হচ্ছে ওই ৳১০,১৪৯ তারা ৩ দিয়ে ভাগ করেছে। অর্থাৎ আপনাকে কিন্তু ৩ মাসে পরিশোধ করতে হবে। আজকে যদি নেন তাহলে ৩০ দিন পরে একটা, তার ৩০ দিন পরে একটা, তার ৩০ দিন পরে একটা। অর্থাৎ এভাবে ৩ মাসে আপনাকে কিন্তু এটা সুদ, আসল সহ আপনাকে ক্লিয়ার করে দিতে হবে এবং আপনাকে কিন্তু কোনো পেমেন্ট দিতে হবে না। জাস্ট আপনার ওই তারিখে আপনার ফোনের ব্যালেন্স থাকবে এবং সেখান থেকে তারা অটোমেটিক এটা কেটে নিবে। বা আপনার যদি লেট হয়ে যায় সেক্ষেত্রে আপনি যখনই আপনার ফোনে ব্যালেন্স ঢোকাবেন বা কেউ যদি টাকা পাঠায় আপনাকে, সাথে, সাথে ব্যালেন্স পেলে এটা কেটে নিবে ওই ডেটে। এবং নিচে দেখতে পাচ্ছেন এই ৳৩,৩৮৩ করে আপনাকে ৩ বার এটা কেটে নিবে এবং এভাবে আপনার কিন্তু টোটাল যে ইন্টারেস্ট এবং সুদ শোধ হয়ে যাবে এভাবে। তো আপনি লোন নিলে ৩ মাসের মধ্যে আপনার এটাকে সেটেলমেন্ট করে দিতে হবে। তো এটাই ছিল টোটাল বেসিক্যালি যাদের ইনস্ট্যান্ট কোনো আর্জেন্ট লোন প্রয়োজন সেক্ষেত্রে তারা কিন্তু এটা থেকে খুব সহজে নিতে পারেন। এখানে কাগজপত্রের কোনো ভেজাল নেই। জাস্ট আপনার বিকাশের অ্যাকাউন্ট থেকে এটাকে নিয়ে নিতে হবে। আর অনেকের ক্ষেত্রে এইখানে কিন্তু আপনার যখন আপনার লোন আইকনে ক্লিক করবেন তখন কিন্তু এখানে আসতে পারে যে আপনার তথ্য হালনাগাদ করতে। অর্থাৎ আপনার আইডি কার্ড যদি পুরাতন কোনো আইডি কার্ড দ্বারা বা ২, ৪, ৫ বছর আগে যদি আপনার বিকাশ অ্যাকাউন্টটা বানানো হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার নতুন যে স্মার্ট কার্ড থাকে বা আপনি আপনার বর্তমানে যে আইডি কার্ডটি আছে, সেই আইডি কার্ড দ্বারা আপনাকে পুনরায় আবার একটি হালনাগাদ করতে হবে। আপনি সেখানে নিচে সম্মতি দিন বা হচ্ছে নেক্সটে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার আইডি কার্ডের ছবি চাচ্ছে। তো আপনি একবার আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং একবার আইডি কার্ডের ব্যাক পেজের ছবি তুলবেন। তুলে তারপর আপনি আপনার নিজের একটি সেলফি হিসেবে ক্যামেরাটি ধরে রাখবেন। তো তারা অটো স্ক্যান করে আপনাকে কিন্তু প্রসেসটা কমপ্লিট করে দেবে। তো যাদের লোন অপশনে ক্লিক করার পরে লোনের অপশন আসবে না, লেখা দেখাবে তথ্য হালনাগাদ, তারা জাস্ট এই কাজটুকু করলেই আপনাদের কিন্তু লোনের অপশনটি শো করবে। তো এই ছিল মূলত ভিডিওটি। আশা করি আপনাদের কোনো কাজে লাগতে পারে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার চ্যানেলে কিন্তু অলরেডি পাসপোর্ট, ভিসা, টিন সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সহ নানান ভিডিও দেওয়া আছে এবং ভবিষ্যতে কিন্তু সামনে আরও নতুন নতুন ভিডিও আসবে। তো ততক্ষণ ভালো থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।